আচ্ছা, কখনো কি ভেবেছেন যে আমরা চাই অনেক কিছু কিন্তু পাই না? সবকিছু পাই না। হয়তো আমাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ আমরা জিনিস চাই, কিন্তু দেখা যায় সেই জিনিসগুলো আমরা অর্জন করতে পারি না। ধরেন আপনি চান যে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি চান যে ভালো মার্কস পেতে এবং আপনার জন্য যে পড়াগুলো পড়তেছেন সেই পড়াগুলো যেন মনে থাকে। বা আপনি যদি চাকরি করে থাকেন, আপনি চান যেন আপনি আপনার পজিশন থেকে উন্নতি করতে পারেন। আর যারা দিনমজুরি করতেছে তারাও চায় তারা যেন এমন কাজ করে যে কাজে তাদের ভালো লাগবে, একটু কষ্ট কম হবে এবং টাকা বেশি পাবে। অর্থাৎ আমরা সবাই চাই যে ভালো কিছু পেতে, আমাদের জীবনটা যেন ভালোভাবে লিড করতে পারি, সেটা সবাই চাই। কিন্তু বাস্তবে আমরা কি পাই? আমরা জানি বাস্তবে আমরা সবকিছু অর্জন করতে পারি না। মানে একটা অর্থনীতির একটা নিয়ম আছে যে হলো মানুষের সম্পদ সীমিত, আমাদের কিন্তু চাহিদা অনেক। অর্থাৎ আমাদের কাছে যেটা চাই এটা আমাদের চাওয়া অনেক, কিন্তু আমরা যে পাওয়ার পাওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা লিমিটেড। ওই জন্য আমরা যে কাজটাতে বেশি শ্রম দেব সেই কাজটাই পাবো, যে কাজে শ্রম দেব না সেই কাজটা পাবো না। কিন্তু আমাদের সময়, আমাদের লিমিটেড রিসোর্সটা এটা নষ্ট হবেই। সেজন্য আমরা যে জিনিসটা পেতে চাই সেটাকে আইডেন্টিফাই করতে হবে নির্দিষ্টভাবে, তার পরবর্তীতে সেই কাজটার উপর কাজ করতে হবে। এবং শুধু হালকা হালকা করে কাজ বা ডিলেমি করে কাজ করলে হবে না, একদম লিগে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। অনেকে বলে যে বেশি পরিশ্রম না করেও ধনী হওয়া যায়, ইউটিউবে ভিডিও দেখবেন অনেক, ম্যাক্সিমাম সবাই ভিডিও দেখে। আপনি দেখবেন এক একটা করে ভিডিওতে লাইক মোটামুটি 1K, 4K, 15K পর্যন্ত যায়। কিন্তু বাস্তবে কি সবাই যেটার জন্য সেই ভিডিওটা দেখেছে সেটা অর্জন করতে পারে? পারে না। আমরা যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখি তখন আমাদের একটা ডোপামিন নিঃসরণ হয়, আমাদের মাথায় আসে, যে ডোপামিনটার কারণে আমরা ভালো লাগা অনুভব করি। আমরা অনুভব করি যে আমরা হয়তো এই জিনিসটা পেয়ে গেছি। কিন্তু যখনই সেই কাজটা করতে যাই, যে জিনিসটা আমরা পাওয়ার জন্য ওই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হলাম, সেই কাজটা যখন আমরা শুরু করতে যাই, প্রথম প্রথম ভালো লাগে, কিন্তু একটু গভীরে যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কতটা কঠিন। এখানে আরো ভেজাল আছে, আমি যেটা ভাবছিলাম সেরকম সহজ না। এটা শিখতে সময় লাগবে এবং আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। আর আমাদের ব্রেন তো যে জিনিসটা সহজ সেই জিনিসটার দিকে যায়। সেজন্য আপনি ওই ভিডিওটা দেখার পর কাজে নামলেন, কিছুদিন কাজটা করার পর দেখলেন যে তা আপনার দ্বারা হবে না, অনেক কষ্ট হচ্ছে, আর আপনার ব্রেন সেই কাজটা ছেড়ে দেয়। এবং আপনি যখন দ্বিতীয়বার ফোন হাতে নিলেন এবং দেখলেন, স্ক্রল করতে করতে দেখলেন যে অন্য একটা ভিডিও, সেই ভিডিওটা দেখে আপনার আবার মোটিভেশন ফিরে আসলো এবং আপনি এবার অন্য কাজে জাম্প দিয়ে গেলেন, জাম্প মেরে অন্য কাজে গেলেন। এবার সেই কাজটা শেখা শুরু করলেন। অর্থাৎ আমি আজকে আলোচনা করব যে আমরা যে অনেক কিছু শিখতে চাই, অর্জন করতে চাই, কিন্তু দিন শেষে পারি না কেন, এই বিষয়টা ইন ডিটেলসে আলোচনা করবো আজকে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকলে উপকৃত হবেন। প্রথমত, কেন আমরা যে জিনিসটা অর্জন করতে চাচ্ছি সেটা পারি না। আমি 5টা স্টেপের কথা বলবো, যে 5টা স্টেপের মাধ্যমে আমরা কেন যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করার পর অর্জন করতে পারি না, সেটা আমি ইন ডিটেলস ভাবে আলোচনা করব। নাম্বার 1, অর্থাৎ যখন আমরা কোনো জিনিস শেখার জন্য বা অর্জন করার জন্য লক্ষ্য স্থির করি, সেই সময়টা আমাদের খুব ভালো লাগে, আমাদের গায়ে জোর আসে, মনে বল আসে, এবার শিখেই ছাড়বো। এবং প্ল্যান করলেন, এবং কি দিনে কোথায় কত ঘন্টা কত সেকেন্ড কাজ করবেন সেটাও লিখে ফেললেন, খুব জোশ মনে, এবার শিখেই ছাড়বো।
এটা প্রথম স্টেপ। এরপরে আসে দ্বিতীয় স্টেপ। মানে প্রথম স্টেপটা পার হওয়ার পরে এই স্টেপ আপনি প্ল্যান করলেন, মনে অনেক জোশ, শক্তি, মনে খুব শক্তি, গায়ে শক্তি, যে এবার শিখে থাকবে, এটা প্রথম স্টেপ। তারপরে যায় দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে যাওয়ার পর আপনার মনে হয়, দেখেন যে আপনি যেটা ভাবছিলেন সেরকম না, বা ভাবলেও এটা কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনি ধরেন ইংরেজি শিখতে যাচ্ছেন, প্রথমে বলতেছেন অন্যকে দেখে মনে হচ্ছে খুবই সহজ। যখন আপনি নিজে সেই ভাষাটা শিখতে যাচ্ছেন, আপনার পারিবারিক সমস্যা, নিজের সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং অন্যান্য কারণ, এবং গ্রামারের রোল, অনেক নিয়ম কানুন, বা আপনি সময় মিলে না, দেখলেন অনেক ভেজাল, এগুলো দেখে অনেকেই এই দ্বিতীয় স্টেপে আসে ছেড়ে দেয়। তারা প্রথম স্টেপে আসে, মোটিভেট হয়, প্ল্যান করে, এবং দ্বিতীয় স্টেপে আসার পর মনে জোশ ফিরে পায়, দেখতেছে যে এখানে অনেকগুলো ভেজাল আছে। এখানে এসে অনেকে এই ভেজাল সমস্যা দেখে তার দ্বারা হবে না, ছেড়ে দেয়। এরপর আসে নাম্বার 3 স্টেপ। যারা এই দ্বিতীয় স্টেপও কভার করে তৃতীয় স্টেপে যায়, তারা দেখে, তারা মনে করে শিখতেছে, কিন্তু ফলাফল দেখে না, একটু কোনো ফলাফল নাই। তৃতীয় স্টেপে আসে যখন আমরা দেখি যে আমরা যে জিনিসটা শিখতেছি বা অর্জন করতেছি, সেই কাজটার কোনো উন্নতি পাচ্ছি না বা ফলাফল পাচ্ছি না, তখন অনেকেই এই জায়গায় এসে ছেড়ে দেয়। অনেক লার্নার, অনেক ব্যবসায়ী লেগে থাকে, কিন্তু যখন দেখে যে তার উন্নতি হচ্ছে না, তখন ছেড়ে দেয়। এবং যারা এই 3 স্টেপ পার করে চতুর্থ স্টেপে যায়, চতুর্থ ধাপে যায়, তারা একটু দেখতে পায়, একটু একটু করে তার উন্নতি হচ্ছে, সে বুঝতে পারে। অর্থাৎ যারা চতুর্থ স্টেপে আসে, তারা দেখতে পারে যে তাদের উন্নতি হচ্ছে একটু 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 করে। এখানে আসলে অনেক মোটামুটি একটু শান্তি লাগে যে একটু উন্নতি হচ্ছে, বুঝতে পারে। তারপর লাস্ট স্টেপ আসে, পঞ্চম স্টেপ, যেটাতে এসে মানুষ সফল হয়। অর্থাৎ যে জিনিসটা সে লক্ষ্য স্থির করেছিল, সেই জিনিসটা সে পেয়ে যায়। অর্থাৎ এই পঞ্চম স্টেপে এসে সে অর্জন করে। অর্থাৎ আপনি আপনি আমি যদি কোনো জিনিস শিখতে চাই, তাহলে আমাদের এই 5টা স্টেপ মাথায় রাখতেই হবে। অর্থাৎ শুধু প্ল্যান করলাম, সাজাইলাম, খাতায় লিখে রাখলাম হবে না। আপনাকে মনে রাখতে হবে যে আমার 5টা স্টেপের মাধ্যমে এগিয়ে গিয়ে তবেই আমি যেটা চাচ্ছি সেটা অর্জন করতে পারবো। আদারওয়াইজ সেটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনি যদি শুধু প্রথমেই গোল সেট করলেন, কিভাবে কি করবেন, কখন পড়াশোনা করবেন, তার পরবর্তীতে ধাপে যে দেখলেন যে আপনার দ্বারা হচ্ছে না, হাল ছেড়ে দেবেন, তাহলে হবে না। আপনাকে প্রথমে প্ল্যান করলেন, ঠিক আছে, লেগে থাকতে হবে, কোনো ফলাফল পাচ্ছেন না, তবুও লেগে থাকতে হবে। যদি কষ্ট না করেন তাহলে হবে না। যদি সহজে সবকিছু হতো, তাহলে আপনার আর বড় যারা জ্ঞানী তাদের মধ্যে পার্থক্য থাকতো না। আপনাকে যেমন কষ্ট করতে হবে, তারাও সেরকম কষ্ট করে উপরে গিয়েছে। অতএব আজকের আলোচনা এটাই, যদি আপনার কোনো জিনিস অর্জন করতে চাই, পেতে চাই, সেই জিনিসটা পেতে, অর্জন করতে লেগে থাকতে হবে। এমনভাবে লেগে থাকতে হবে যে আমি হয়তো সেটার কোনো ফলাফল দেখতে পাবো না, কোনো এক কথায় কোনো জিনিস নাও দেখতে পারি, যে আমি যেটা শিখতেছি সেটার উন্নতি দেখতেছি না, তবুও আমাকে লেগে থাকতে হবে। এবং এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন যে আমি 1 মাসে 2 মাসে শিখব কোনো কাজ, যে কোনো ছোট কাজ হোক, 1 মাসে 2 মাসে আপনি শিখতে পারবেন, বেসিকটা শিখতে পারবেন, কিন্তু আপনার ওখানে কনফিডেন্সটা আসবে না। সেই কাজটা দিয়ে আপনি মানুষের উপকার করতে পারবেন না। আপনার নিজের শুধু চালানোর মতো শক্তি হবে। যদি আপনি প্রকৃতপক্ষে নিজে জানার পাশাপাশি অন্যেরও উপকার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সেই কাজটাতে লেগে থাকতে হবে। এই কথাগুলো বলার মাধ্যমে আপনাদেরকে যেমন আমি জানাতে চাচ্ছি, তার পাশাপাশি আমি নিজেকেও স্মরণ করে দিচ্ছি, আমি যা অর্জন করতে চাই সেই জিনিসটা পেতে আমাকেও কষ্ট করতে হবে। তো সবাইকে ধন্যবাদ।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য, আমি যেন রেগুলার ভিডিও আপলোড করতে পারি। তো থ্যাংকস ফর লিসেনিং দিস মনোলগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন।